সীতারা 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 আস্তে খুলতে তোমার না হলো লাগাইলে আমি বুঝলাম না কোনটা তুমি দেখি এত অবস্থা ফটফটে উঠতে গেলে বাজার কই খাইতাম কিতাবে বুঝতে তো তুমি বুঝিলি তাই যে খাম করছি না টেকা পাইছি না বাজার আনছি না ফেটেও লাগছে আজকে রাতটা কোনো মতে খাটাইলাও পানি খাইলাও 2 গ্লাস পানি খাইলাও 3 গ্লাস খাইলাও রাজি বগি পানি খাইয়া কি মানে একদিন থাকি গেলাম এলা কি মাসকে মাসে আমি পানি খাইয়া থাকি যেতাম নি ও সীতারা তুমি তো আস্তে আস্তে আল্লাহর প্রিয় বান্ধি হয়েছি রে ও যে তুমি আমার যে অভাব অনটন চা ও গ্রুপে যে তুমি সন্তুষ্ট আনছো এর লাগে হইতাম বুঝছো নি এর এক কাজ করো আজকেও পানি খাইলাম খাইয়া রাতটা কোনো মতে খাটাইলাম আমি তো ধৈর্য ধরি ধরি আল্লাহর কাছে প্রিয় বান্ধি হয়েছিলাম তুমি কি দইতে পারো না এটা ধৈর্য ধরি ধরি কতদিন থাকতাম আমি পারতাম না তুমি আনিয়ে খাবাও মারে আর ন আমি আল্লাহর কাছে আল্লাহ প্রিয় বান্ধি হইতাম চাই না ওইটা তোমার লইয়া হইব তুমি আজকে ঘুমাইতে পারতে না তুমি কিলা নিয়ে খাওয়াবে আমি জানি না আমি খাইতাম আমার পেটে ভুক লাগছে সীতারা ও কিন্তু তুমি মন না করি তাই আগে বলছিলাম আমি প্রিয় বান্ধিটা কি তুমি আলেজি রে বুঝছো নি এরে কোনো মতে আজকুর রাতটা আমার না তুমি একটু খেজাখেজি করিয়া ঘুমাই যাও ঘুমাই গেলে কি তুইব রাইট গেলেও কিন্তু সকাল লাগব তো একটা রাইট আমরা না খাইয়া ফার করে দিলাম জি না আমি বহুত রাইট ফার করছি আর ফার করতে পারতাম না তুমি আমার আনিয়ে খাওয়াইবা কিনা না বুঝছি তোমার কষ্ট হইব ঘুমাইতে আমার একটু ফলো করো মানে কিলা ঘুমাইতে হগুম কিলা লাগতো ফেটো বুক লাগতো পারে সমস্যা নাই ঘুমাই গেলে কিন্তু তুমি মরা বুঝবাই নি ফেটো বুক লাগছে বলি এক জোড়া বুঝতে নাই আল্লাহ জি ও দেখছি না ঘুমাইতো না পারলে পানি খাইয়াইও কি তো তুমি দেখি চাইয়া বলি তারা তো সমুদ্র যাইয়া বলি কিছু করার হইলো কও একটু পয়লা দর্শনদারি তার বাদে ঘুম দিতে যাই পয়লা দর্শন করলাম দুজনকে দর্শন করলাম তুমি কইতে আরো বাদে গিয়া মনে খালি তোমার বউর মুখে চাই না আমার চোখ তোমার মুখে না ঘটনাটা পৌঁছার দিতে হয়েছে এই 2 দিন বাদে বাদে তোমার তার কিতার লাগে এই দাম্পত্য জীবন এত কলম হ্যাঁ এত মারামারি এত ঝগড়া এই যে তোমার শাশি আমরা তো মাইর আছি সুখী পরিবার দুইজন মানুষ পৌঁছান কিতার লিয়ে লাগছে চাচা সমস্যাটা ও একটু ও আগর সমস্যা বুঝছো নি ও দোকান যে বন্ধ মাঝে আমি তো কাম করি বন্ধুর কাজ করি কুড়া কুড়ি ওই যে ধান কাটা উঠা এটা তখন নাই চাচা বুঝছো নি এই সিজন তখন নাই সমস্যা ওই জায়গা ওখান যখন এই কামটা আমি কিলা করতাম হোক আছে আমি জুড়ে কে মানুষের কইতাম না আমার খাম দো না না চাচা তাই জুড়ে কই দেখে না গড় বইয়া তা হোকা গড় বইয়া তাহলে কেউ কিতা খাম দিব নি আপনি হোকা তানো লাগে খামরা খাল ফরছে তাই বাইরেও যাই না গড় বইয়া তখন আর খামও তো কাইলা অতা লইয়াও সংসারও যাবে না অফু তোমার চাচাই তো তোমার কত বুঝাইলা ইলা গরো বই থাকলে কি তাকে খাম দিব নি হ্যাঁ আর ইলা কি তোমার তার সংসার চলবো নি বেটিরও তো একটা স্বাদ আল্লাহ আছে জানিস কইয়ার মিস তুমি ঘটনার মূল গেছে কিতা ঘটনাটা হইলো ওলে বাদি যায় যখন হইছো তুমি আমারে আর এই মুহূর্তে আমার কাছে যখন ফরমাইছো তোমার কথা চিন্তা করে দেখলাম ঘটনা তো সত্য তুমি যে কাম করো তুমি তো আর এত কোনো কাম করো কোনো কারুকাজ জানে না তো কোনো ধরনের কোনো কারুকাজ জানে না আমার কথা মনে হলো কারেন্টের কাম এই কাঠ মিস্ত্রির কাম রাজমিস্ত্রির কোনো কাম জানে না বন্ধ দান টান এই সেই দান কাটা ওগুলা কৃষকের খেতি কামারি যেগুলো আছে ওগুলো করে এখন তো এই সিজনটা নাই তাহলে তুমি খামটা পাইটাই কিনা খামটা পাইটাই কিনা কিন্তু প্রশ্ন হইল খাম না হলে তুমি চলবাইও কিনা চলতাই আর তো এটা বড় প্রশ্ন এর লাগিও তোমাদের মাইকটা ছুটেন না এই মাইকটা ছুটানোর অবশ্য একটা বিশেষ ফত আছে আমার কাছে যদি এই মধ্য আর কি যদিও একটু বিষয়টা তোমার কাছে কিলা লাগতে পারে তাতেও কোনো সমস্যা না কিন্তু চলতই সমাধানের দরকার আছে কি আছে আপনি কোক আছে ওটা ওগো সুন্দর সমাধান ঘটনা হইল গিয়া তোমার এই যে স্ত্রী পরিবার
তো ঘটনা হইলো এই মনে হল্লাম আমরা যে ঘর ও যে তোমার চাষিয়ারা আমরা তো সুখী পরিবার দুইজন মানুষ সুখী পরিবার তো আমরা গরু ইসে গাড়ি আবার পাতলা খাম বেশি গরম খাবো বুঝছো এখন তুমি যেহেতু আপাতত খান টাম পাই দেয় না আপাতত তোমার বউরে সুটা খামর লাগে সকালে আইলা বিকালে লাগি আপনার থাকলা খাত কর লাগে খাস করলা তোমার এর বেশি কিছু না খাম খাস তো তোমার শাশির লগে বইয়া গপসপ করলা শাশির খাবারে কান্দাই দিয়ে এটা তো নিজের শাশি থাকলে তুমি করতে পারলে আর শাশায় তোমার এই মনে হলো তুমি চলতে পারো এটা বেতন তোমার শাশায় দিলে কোনো সমস্যা নাই চাচা কোনো সমস্যা নাই আপনি কত মায়া করুন এমনি তো সাথে সাথে তো কাজ করতে পারে জিগাও কিটা বুঝাইছি দি তুমি তুমি আমারে কইরা মানুষের বাসা থাম পড়িয়া আমি তোমারে খাওয়াইতাম মানুষ না তো আমার চাচা আমার কত চাচা আপনি আমার মায়া করুন নানি কত মায়া করুন আর ওই যে চাচি তুমি আমার যদি মা গরো থাকতা তেবো তো তুমি কাম করলে নাই মারও খান করলে নানি আমার চাচি যখন তেতো চাচিরে চাচি আম্মা ডাকুন আমার মা হিসাবে তুমি কাম করতে এনে সমস্যা কিটা হ্যাঁ সমস্যা কোনটাও না তুমি থাকতে আমি কাম করিয়া তোমারে খাওয়াইতাম ওয়াল্লাহ আমি তো খাম পাইলাম না চাচা আমি খাম পাইলাম এর লাগি তো আপাতত তুমি কাজ করতে আচ্ছা বুঝছি আও তোমার বাড়িতে লইয়ে দিই আজকে তোমার বাড়িতে লইয়ে দিব বাড়িতে কে তারা লাগে তুই দেখা করিয়া আও যত করো দেখা করা লাগতো না আমি যাই চাচা তাই রাজি চাচা তো চাচি কোন যাই কি আচ্ছা আসসালামু আলাইকুম সালাম করো পাতি যা ভাই দুইজন ভাই জি ওরে যাই দেখো না আমি কইলাম যে ও থাকি বাড়ি থাকি আম্মা আসুন তো বাড়ি আসুন তারা একটু বুঝে হইয়া আওয়া বালা কারণ তুই লোক হাসান লাগি গেলে তো অত সকাল যেতে পারতাম না এর লাগি কইতাম অসুবিধা নাই এক কাজ করো ওইটি ধরো কামাই জিও করিও ও তাই যে সময় গাড়ি ভাড়া দিয়ে দিও কি যাচ্ছে হ্যাঁ দাদা খাই সকাল থেকে ইয়ে রকম হ্যাঁ খাই সকাল থেকে ইয়ে খাই সকাল থেকে ইয়ে তুমি খালি খাও তোমার লাগে আমি কিচ্ছু করি না খাও দেখো চাই বাতি দিয়ে তুই যাইছি আমি তোমার লাগে খামার লাগে মনে হলো এটা বুঝতাম তোমার সেবা যত্ন লাগে মনে করলাম তো টাকা লাগে বেডিতে রোগ 14 ঘন্টা করে রাখি তুমি তো খালি আমার মনে করলাম বেডিতে রাখবার দাও না দেখলাম বেডিতে ফার্ম করে দিলাম তোমার মানে তোমার সেবার লাগি আর কি বেডিতে ফার্ম করে দিলাম তোমার সেবার লাগি আর কিছু নাই আও করো না বলো তো দেই আও সায়া কাপ খাই আমি অনেকটা না ও ভাই সাহেব এ সীতারা তুই একটা ধরি আনা কইয়া আয় গোরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছিস আয় গোরা না ভাই সাহেব আমি করে যাইতাম না আমি এক কামে আইসা আপনার খান্ডা ই কিতা করছ গোরা আয় ও মাইজি দেখো ইয়া সীতারা আইছে আমার আসসালামু আলাইকুম কিতা কমাই বেলা আসনে ওই আম্মা আছে বাবা আচ্ছা গোরা আই কও সব করে ভাই সাহেব অনুমতি লই আমি কিতাবে অত উড়া তারা লাগাইলে আয় গোরা আয় ফানুনি খা জিরা বাদে কইবে নে ভাই সাহেব আমি যদি আমার জামাইয়ের কাছে দুঃখ সুখ পাই আপনারা ইয়ে কইতাম হইব কারণ এই জামাইয়ের কাছে আপনারা আমার বিয়া দিছেন তার লগে প্রতিদিন আমার মাইল লাগে ও খাম লইয়া কোনো কাম করে না সারাদিন বেকার এখন আমার এখন তানোর গাঁর কোন চাচা বুঝি তাও আপন নাই চাচা গাঁর চাচা আমি বলি তানোর বাড়িতে খামো যাইতাম ওটা কোনো কথা নেই খুব কাছে ভাই স্যার আমার কথা আপনি একটু শুনুন তাই না আমার আপন চাচা নাই ঠিক কোথাও বুঝুন তাই কিন্তু আপনের তাকে আরও বেশি আপন সেনে জানি আমার খুব মায়া করুন যে ফতে কাটে ফাইলে আমার মাথায় আমার সাহায্য করুন বুঝছেন আর একটা দিন তুমি তো চিন্তা করতে জানি ওই যে বেটাইন তোর কোনো খাম নাই বিশেষ করে আমার কোনো খাম নাই আতর তো বালা কাজও দেখছি না বুঝছেন ও বন্ধু মানছে নিলে ওখান তো বন্ধুরও কাজ নাই বুঝছেন এর লাগে আমি কইলাম যে সাময়িক যে আমরা একটা পরিস্থিতির মাঝে পড়ছি বাঁচিয়া তো চলতেই বোনানি খাইয়া তো বাঁচতেই বোনানি এর লাগে টান দিয়ে কইছি আমি যে আপাতত টান বাড়ির যাও কি এখান ঠিক কইছো আর ভাই সাহেব আমার যদি কাম আবার লাগি যায় সে তো সারা জীবন টান বাড়ি থাকবার দিতাম নাই আমার একটা মান সম্মান আছে না আমি গরিব দিতাম পারি আল্লাহ গরিব দিতে পারি আমি তখন খুব পরি করিম আও কামো লাগতো না এখানে অবশ্য সুন্দর কথা কারণ সংসারও যদি অভাব অনটন দেখা দেয় সেইখান জামাই বউ দুজনে উভয়ে মিলিয়াও এগুলো সমাধান ফয়সারা করা বালা জেলা বালা হয় নাই কম আমার মাইও বহুত কষ্ট সহ্য করছো আর আমি চাইলাম না তোমার বইন বাগনি বিয়া দিয়ে আনলে আমরা গরু আইনা রাখতাম চাইলা কেউ চায় না বুঝছো নি তোমার সংসার তুমিও বালা বুঝবা দুজনে মিলিয়া টাইম চেষ্টা কইরা এগুলো ভালো হইতো আম্মা ভাই আপনারাও কথা কইরা
আমি মানুষের বাড়ি থাম লাগতাম। এটা তো সাময়িক, ও তো শুনি সাময়িক জিনিসটা বুঝে না, মানে আপাতত জিনিসটা তো তুমি বুঝতে। এগুলো তো তোমার সংসার, হ্যাঁ। তুমি দেখবা বালা বুঝবা, তুমি বুঝো, ঠিক আছে না? আতান যে মায়া করুন শেষ শুরু করে। আমি কব চাইলাম না তুই কেউর বোন বাগনি বিয়া দিয়াই না, কেউ গরু রাখতে চায় না। আমার মাইয়ে খুব কষ্ট করছে, আর তোরে বিয়া দিলাইছি, আমরা একটা দায়িত্ব শেষ আসিলিগু শেষ হয়েছে। মানে তোর সংসার তুই বালা বুঝে, তোর সংসার কিলা চলতো না চলতো। আচ্ছা মাইয়ে কোনোদিন খুব বুদ্ধি দিব নি ভাই সাহেব, আপনি কোকা চান না দিত না। তোমার আর কিছু খাওয়া লাগতো না ভাই সাহেব। আম্মা আপনার আর আমার নিয়ে চিন্তা করা লাগতো না। আমার সংসার কিলা বাঁচাইতে হয় আমার জানা আছে। ওই তাই যদি কাম করেন না, তার লগে আমি খামো লাগবো, মানুষের বাড়ি বাড়ি কাম করবো, তারপর আমার সংসার টিকে রাখবো, আর মা ভাই রান্না তাইতাম না। সুন্দর বুদ্ধি, সুন্দর বুদ্ধি। কিন্তু এখন ওই দিল বচ্চাতে ইয়া মার গেছে, বাইর গেছে, বিয়া দিলাইছি তোরে, তুই তোর হনো থাকতে, তুই নয় কেন আস্তা জীবন আমার মায়ে দারুষি করছে, অন্তরে লইয়া হালবো নাকি তা বাকি জিন্দগি। আও বড় আও ঘুমাই আও। ওই তো বেশি না বাসন আছে ওগুলো ধুইলি ভাই, যে টেকাই নিয়ে যায় না ওগুলো আশ্রয়া দইয়া রাখি দিই। শাশির একটা সিরিয়াল জানি, ওগুলো না দেখলে হইতো না। আমি দেখি তুমি কাম করো, হ্যাঁ দোকানে আমি কিন্তু রাত দিও বালা করে পরিষ্কার করে দইয়া কমাই। আহার আমি ভালোবাসবো কারে, ও মন বলো রে, আহার আমি ভালোবাসবো কারে, এত ভালোবাসলাম যারে, পাইলাম না তা মনরে, আহার আমি ভালোবাসবো টাডা ডান 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 ডান। নিজের মনে করে কাম করিও, নিজের মনে করে যদি কাম করো, কাম করলে বিশ্বাস দেয় না জানো নি। তোমার তখন অভাব অনটন দেখিয়া আমার মানুষের কোনো জরুরি না। তোমার যে সাথী আস্তা দিন খালি ফুটি আর খালি খায়, ওই জন্য কোনো কাম নাই তো করো। দুইজন মানুষ সুখী পরিবার, বুঝছো নি? ইটা তাই নিজেও করতে পারো, আমি তো তাদের সাহায্য করি, তার বাদেও কিতার লাগে জানো না। হলে তোমার দুঃখ দরদ দেখিয়া খালি তোমার দুঃখে দুঃখিত হইয়া করো, কাম করো না। একটু শক্ত করি বসা তো, চাচাই দেখে দিয়ে কিলা বসাইতে, চাচাইটা করি অভ্যাস আছে। ওলা ওলা না না হাত হাত রাখো, ওলা ও বলে যদি তো যাইব নিজের মনে করি করিল, হ্যাঁ নিজের মনে করি করিল। রুদ্রা তেরা সুখ নাই, টেকা পয়সা না, তারা সুখ পিতা। চাচার টেকা আছে, চাচার টেকা টেকা আছে, মানে যোগের সবসময় টেকা থাকে, টেকা খাওয়া নাই। আর আমি ভালোবাস বড় বল বউ কারে মন বলো রে, আর আই এত ভালোবাসলাম যা সিরিয়াল মগ্ন তাই তোমার সাথে সিরিয়াল দেখা কইলে আর আমি যদি মরি যাই তাই কোনো কিছু করে রাখুন না ভিডিও বসাও। আর আমি ভালোবাসবো কারে ও মন বলো রে, টুন 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 না 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 না। বাইরম বাইরম বুঝছি শরীর আস্তে আস্তে বাইরম বাইরম করে না 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 না। একটা মিনিট মাত্র খালি পোজ মারা লাগে, দেখি এই তোমার শাসিয়ে কিতা করা না একটা ধরে দেখো এখানে দিয়ে আমার কিছু গোসাও তুমি আইরাম চাচাই গোসাই। তুমি আমার স্বপ্ন চারিনি, আমার মনের ভালোবাসা, তুমি আমার স্বপ্ন চারিনি, আমার মনের ভালোবাসা, তোমায় নিয়ে করবো আমি, তোমায় নিয়ে গর্ব আমি, মিলন সুখের আশা, তুমি আমার স্বপ্ন চারিনি। দোয়া শেষ হয়েছে রাস্তা না একটা বিষয় তোমার লাগে না হইলে না হতে। আমার আসলে তুমি যেটা দেখায় বয়স, আমার এটা কিন্তু বয়স বয়স না, আমার কিন্তু কচি বয়স, বিশ্বাস করো না করো, আমার কিন্তু কচি বয়স। এই যে থেরামিয়া তোমার যে স্বামী আর কি,
তোমার স্বামী মনে করিল গাঁর একটা সম্পর্ক থাকে না সে কিন্তু বয়সে আমার একবারে এক লোক তুরা ফুলু আর কেউ কিন্তু আমরা জানি গুরুত বেশি আমরা বংশ আমার বাবার বয়স 80 বছর বুঝাইতো না মানে 80 বছর বলি ওলা টকনগা আসলাম বুঝছো আমি ওলা বয়স বোঝা যায় না ও তো বয়স নাই বুঝতে আর গিয়েছে তো হে চাষা রাখা বলে তুমি যে চাষা রাখা বলে গিলা কিছু না তুমি মনে করলে আমার বাইরে আমার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রাখতে পারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সুযোগ সুবিধা এ বেটি তোর সাথে কিটা সুযোগ সুবিধার কথা না ওখানে আমি কইলাম ওখানে মাথাটা আছে তুমি একটা সিরিয়াল দেখার আগে তোমার আমি গিয়া বিরক্ত করছি না কারণ তোমার সিরিয়াল এমন পাঠে মগ্ন থাকো আমি চাই না তুমি কোনোভাবে এইবার মানে আমি তোমার ইন্টেনশন বেরিয়ে কো ওই না ওই কাই বালা বালা ওই কাম কাজ করে আমরা এই দিবার সাইবু দাঁড়িয়ে বালা খাবার করে দিব ওটা দিব আরে তো কই দিবে তুমি আমার চিনাই রে না না ওখানে এই দিবার না কইছে কিটা তুমি কইছে না তোমার হাতে খাবার দিব সাথে দেখতে পুরানা সিন দিব আমি সিন দিব কইছে না এমনি তুমি মাতুসটা কিটা কইছন তোর সাথে কিটা সুযোগ সুবিধা সুযোগ সুবিধা সুযোগ সুবিধা কইছে খাবার দিব না কইছে পুরানা খাবার তোমার কাছে মালাই দে আজকে দিওরাতে ফাঁসি না নি পায়লার ফাঁসি আজকে পায়লার ফাঁসি না কেন পায়লার ফাঁসি আনতে পারো এরে শুনাইনি কইতাম আসলাম কাটুশালি চেঁচাই কইলা নানি তাই তাই যে সুখী পরিবার আসলে তাই তাই সুখী নাই কেন কি তুইছি তাই তাই যে মাইর করুন ও আসলে বউ লইয়া কেউ সুখী নাই বুঝছো নি দুনিয়ার নিয়ম কেতা কইলাই হ্যাঁ বউলইয়া সুখী নাই আমি তোমার সুখর লাগি মানুষ বাড়িতে খামো লাগলাম আর তুমি ও কথাটা কইলাই বউলইয়া সুখী নাই আসলে আমি তোমার সুখর লাগি আর বাড়িতে খামো লাগছে এর বাদেও আমি তোমার সুখী করতে পারলাম না আর কিলা সুখ দিতাম তোমারে এই যে কোনটা বুঝলাম না তুমি দেখি তারা মাইর দেখি আমার লোক মাইর করাত লাগি গেলা আমি কিন্তু তোমার তারা মাইর দেখাত পাঠাইছি নি আর মাইর দেখি আমার লোক মাইর করতে কইছি নি হ্যাঁ আচ্ছা কিতা লাগে মাইর লাগছে কৌছেন ওখানে তো কইতাম চাইছিলাম আচ্ছা আচ্ছা ওখান তো কইতা কিতা লাগে মাইর লাগলো কইতাম আসলাম সাসাই নানি আমার ভাই কিলা জানি সাইন খান্দা তাইন কিছু লাগলে খান্দা তাইয়া কিলা জানি কই না মানে আমার কিলাখান লাগে অসিতা আমার কাছে তোমার আব্বা আছেন না নাই বাফর মায়া তো পাইছো না ও তুমি বুঝলি তাই বাফর মায়া তাই চাই বাফর মায়া এখান কই বুঝছো নি তোমার তো বাপ নাই ও বাফর মায়া মনে করো তুমি বাফর মায়া পাই তাই এগুলো তো মনে করলেও তো হয়ে যায় মনে তুমি যেবাই নিবাই মন অবাই হয়ে যাইব কিন্তু বুঝতে নানি ঘুমাও কু চিন্তা করিও না ফায় তারা হরাই না কামা জিতাই না করি হ্যাঁ ওলা কিছু মনে মাঝে তাহলে কই দাও আমারে ইলা কিছু যদি থাকতো তাইলে আমি মানুষের বাসাতে গেলাম নেনে খামো গড়ে বই তালা মনে তোমারই দিয়ে খাম করাইলাম মনে আচ্ছা বুঝছি এরে ফ্যাট পরি 4টা ভাত খাইছি বুঝছো নি ফ্যাট পরি ভাত খাইছি ঘুমে ধরছে ঘুমাইবার দো আমিও ঘুমাই তুমিও ঘুমাও সকালে আবার খামো জিতে টাইম মতো যাইও কিন্তু ওই যে মায়া বাদে মায়া পাইতে নাই এটা আর মায়া করতো নাই পরে ঘুমাও আমার কথাটা গুরুত্ব দিলে না দিবাই একদিন দিবাই নিজ নামের তাহা দিয়েছিলে কোথা তোমার না দেখলে আমার টানে লাগে বলি বাতিজি আসলে কই তোমার এগুলা লজ্জা লাগে তার বাদে কোয়া লাগে ইউই তোমার তোমার জরুরি মা জি স্যার খুকা সরু কইতে রে কইলে তোমার লস হইব বুঝছো এখন হাতে লাভ বিশাল লাভ জি স্যার কইতাম না ও বইলে তো কইলে তিলার অসুবিধা লাগে না জি না স্যার আমি বাইরে বলি না খুকা ও বলি সুলো কারা মারাইছি কিলা লাগে খালা পড়াইছি হ্যাঁ না কইছি বকানি করিয়া দিলে বাড়ি বউ না বইলে তো কইলে মজা হইছে না বউ না না স্যার বউ ঠিক আছে খুকা তুই রুটি বউ শোনা বউ বউ বউ
200 টাকা 2 দিনের দিন নিয়ে আসলে কিছু না তো ভাই বললাম তেমন কিছু নাই তো মনে করলাম নিজের করে খাবো না তো কিছু নাই মানিলে হয়তো কিছু নাই কিছু নেই বিষয়টা মানলে কিছু নাই আর না মানলে বুঝতে নেই কোনো কিছু নাই তো বিষয়টা তুমি আমার কথাটা বুঝো আমি যেখানে করি ওখানটা তুমি বুঝো তোমার দুই আলাদা লাগবে বিশ্বাস না টাকা পয়সা যা লাগে সপ্তাহ বাইরে চাচা, আপনি কি কিতা বলেন চাচা? টাকা পয়সা যা লাগে সপ্তাহ চাচা, আপনার আল্লাহ দয়া করে চাচা। চাচা তুই যাও টাকা পয়সা যা লাগে আমি বুঝাই সমস্যা এই মাইজি করো চাচা এ বাতি দে তুমি আবে না কিটা লাগি নাইলে কি টাকা পয়সা জানোস না কি তার সমস্যা না কথা খুব বিশ্বাস করতাম আমি তোরে না না তুমি আমার বিশ্বাস করতে আমি তো বিশ্বাসের মধ্যে তো সত্যি তুই আমাদের তুই আমার বিশ্বাসের মধ্যে জানতে সত্যি আমার বউ তো দেখে আরে তুই তো দেখে এই দেখি না রে আই তো কত বড় সাহস তুই আমার জামাই গলা ধরছস কোথায় সাহস দেখো তোমার দামাই গুলো করছে হ্যাঁ হ্যাঁ বুয়া তোর দামাই সাহস তোর আমি নিতে গুলো না করে কি রে কি দইছি রাজি খালি আমার সাহস দোষ আর আপনার জামাই সাহস দেখলা না আমি তাহলে খুব বিশ্বাস করতাম যাচ্ছি খুব বিশ্বাস করতাম আগে দেখে তাই না আমার ভুরা তো ধরে টানা টানি ওরা এগুলো তো আমি যে তোমার জানি যাচ্ছি টানটা কি তোর দোষ বেশি তুই তোর জোয়ান বউরে কিলা ফরর বাড়ি খামো দিলাস হ্যাঁ তুই তো সুস্থ সবল বেটা তুই নিজে খাম না করিয়া তুই তোর বউরে মানুষের বাড়ি ফাটাস এগুলো তোর প্রাপ্য মানুষের বউরে হেফাজত রাখে ইকান না করে তুই রাস্তা ফেলাইছ এই আল্লাহ তো জামাইরে দিছন বে স্ত্রীর রক্ষক হিসাবে আর তুই কিটা তুই তো বউরে রাস্তা ফেলাই রাখছ এটা তোর প্রাপ্য বাড়া আমার দিকে বাড়া চাষি আর তো টাকার কথা নাই নিজের চৌকি দেখি গেছি আর টাকা নেই তোর যদি শিক্ষা হইয়া থাকে না নি তো জীবনে আর তোর কোনোদিন তোর বউরে খেউর বাড়ি খামো ফাটাইতে না যাবা সৎ হতে যে কোনো ধরনের কষ্ট কাজ তাহলে মেয়ে করবো মারা মানুষ রাখলে আমি বিপদ একটা না একটা বিপদ আইবে শয়তানে কোন সময় আচর করিলে বুঝছো আচ্ছা তুমি তো মনে কিছু নিও না ওই শয়তান তোমার আমি কত বিশ্বাস করতাম তুমি একটা চরিত্রহীন সি 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 তুমি আমার সব সময় কইতে গরুর মাঝে বেটিন খামর মানুষ রাখতে যাতে আমার সাহায্য হয়। আমি তো মনে করতাম তুমি আমার মায়া করে কইতে কিন্তু না তোমার তো মতলব হইল কি অন্যটা তুমি তো বহু নারী দ্বারা আসক্ত সি 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 তুমি একটা জিনিস বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিনে শয়তান ছাড়িয়ে দিয়েছেন মানুষের লোকে এবং এরা সব ধরনের ক্ষমতা দিয়ে দিয়েছেন বিশ্বাস করো আমার চরিত্র ফুলের মতো পবিত্র ফুল নাই ফুলনে ফুক দুধের মতো সাদা কোনো ধরনের কোনো সমস্যা নাই ও ফুরিয়া মারে ভুল বুঝাইয়া বুঝছো নি শয়তানার পরিচনা ফালাইয়া মনে হলো একটা হাজে বাজে হিজিবিজি একটা অবস্থান সৃষ্টি করে দিছে তুমি মারে ভুল বুঝি না আল্লাহ ধনী গরিব মানুষে বানাই অভাব অনটন দেয় মানুষ যখন অভাব অনটন থাকে তখন মানুষ অসহায় থাকে তারাই যে অসহায় দেখিয়া আমরা গেছে আইছি তুমি কি তা করছো তুমি তারার এই অসহায়ত্ব সুযোগ লইয়া তোমার লালসার শিকার বানাইতে চাইছো তুমি আসলে একটা কাপুরুষ একজন ভিক্ষুককে যখন কেউ গেছে আত ফাতে তখন তার মান সম্মান আত্মবোধ সবটা বিসর্জন দিয়া তার বাদে আত ফাতে কতটুকু মানুষ অসহায় আর পরে মানুষ আত ফাতে এখানে তুমি বুঝতে না আচ্ছা তুমি কি তা পারবাই কোনোদিন কেউ গেছে আত ফাতে আমি তোমার 1 লাখ টাকা দিব তুমি 1 ঘন্টার লাগে গিয়া দেখো মানুষের কাছে আত ফাতিয়া কিলা লেখান লাগে মানুষ যখন বিপদে পড়ে তখন তার সাহায্য করতে হয় তার মানে এই না যে তুমি তার বিপদে ফেলাইতে তেরা মিয়া ভুল করছে যার কাছে সাহায্য চাইতো তার কাছে না চাইয়া তোমার মতো একজন খারাপ মানুষের কাছে আশ্রয় দিছে আল্লাহর কাছে যদি সাহায্য চাইতো আল্লাহ তার কোনো সময় নিরাশ করল না তুমি আমার জামাই এখানে ভাবতেও আমার লজ্জা লাগে আমি আমার মনটা কি তোমার কিনবে আমি তো সমাজের কাছে কইতাম পারতাম না আমার জামাই লম্পট চরিত্রহীন লাগে আমি তোমার ছাড়িয়ে যাইতাম না আমি ওগরেও থাকবো কিন্তু তুমি স্ত্রী হিসাবে কোনোদিনও আমার খাইতে না